আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক দেওয়ার পর থেকেই পুরো দমে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। চাঁদপুরের 5টি আসনে মোট 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে বিশেষ করে চাঁদপুরের 3 আসনে, চাঁদপুর যে 3 আসন, চাঁদপুর সদর এবং হাইমচর মিলিয়ে এই আসনে মোট বিএনপি, জামাত ইসলামী আন্দোলন সহ মোট 6 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি যে আসলে প্রতীক দেওয়ার পর থেকে পুরো দমে কিন্তু নির্বাচনী প্রচারণা কিন্তু জমে উঠেছে। ইতিমধ্যে আজকে আমরা প্রচারণায় দেখছি ইসলামী আন্দোলন চাঁদপুর 3 আসনে যিনি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, তার পক্ষে কিন্তু চাঁদপুরের ইমাম মাশায়েখরা কিন্তু তারা কিন্তু প্রচারণায় নেমেছে। আমরা সকাল থেকে দেখেছি যে চাঁদপুর 3 আসনের বিভিন্ন স্থানে কিন্তু তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং যে হাত পাকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। মূলত শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি চাঁদপুর ইসলামী আন্দোলনের সভাপতি, তিনি এই আসন থেকে ইসলামী আন্দোলন থেকে 3 আসন থেকে কিন্তু বিএনপি ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী এবং হাত পাকা প্রতীকের তিনি ভোট প্রার্থনা করছেন। আমরা দেখছি যে আসলে চাঁদপুরের যেই বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম মাশায়েখরা রয়েছেন, তারা কিন্তু তার পক্ষে ইতিমধ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা কথা বলবো একজন ইমাম সাথে, যিনি একজন মসজিদের ইমাম রয়েছেন, তার সাথে কথা বলবো যে আসলে কেন ইসলামী আন্দোলনের পক্ষে আছেন এবং হাত পাকার পক্ষে ভোট চাচ্ছেন আপনারা। প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার হুকুম, রসুলের তরিকা বাস্তবায়ন চাই। যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোই হয়েছে সকল মতাদর্শের উপরে ইসলামী আদর্শকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা নিজে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সকল মতাদর্শের উপরে ইসলামী আদর্শকে, ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য। আর ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যই আজকে আমরা হযরত পীর সাহেব হুজুর চরমনায়ের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 3 আমাদের শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন ভাইয়ের পক্ষে আমরা প্রচারণায় নেমেছি। আমরা চাঁদপুর 3 এর সকল ভোটারদের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখবো, আসুন আমরা শান্তির পক্ষে, ইসলামের পক্ষে, দেশের মানুষের পক্ষে, মানবতার পক্ষে আমরা হাত পাকায় ভোট দিয়ে জয়নাল ভাইকে আমরা জয়যুক্ত করি এবং এদেশে ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য আমরা সবাই সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আমরা সকলেই জয়নাল ভাইয়ের জন্য দোয়াও করব, চেষ্টাও করব। আমাদের সার্বিক চেষ্টা অব্যাহত থাকবে। 12ই ফেব্রুয়ারি ফলাফল পাওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা মাঠে আসি, মাঠে আমরা থাকব। চতুর্দিকে জয়নাল ভাইয়ের জয় ধ্বনি শোনা যাচ্ছে। ঘরে ঘরে আমাদের মা বোনেরা, আমাদের শিশুরা, আমাদের মুসলিম ভাই বোনেরা, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের সেই দেশের নাগরিকরাও কিনা হাত পাকায় ভোট দিবেন। সকলেই ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ চাঁদপুর 3-এ জয়নাল ভাই জয়যুক্ত হবেন। জয়নাল ভাইকে আমরা আগামী 12 তারিখ জয়ের মালা পরিধান করাতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই আকাঙ্ক্ষা কবুল করেন। আমাদের সবাইকে যেন ইসলামী হুকুমতের জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক মঞ্জুর করেন। সকলে বলে আমিন। আপনারা যে ভোট চাচ্ছেন হাত পাকার পক্ষে, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের আলেমুলামারা বিগত কয়েকদিন আগে যেমন আমাদের হাটহাজারীর যে আহমেদ মহিবুল্লাহ বাবুনুরি সাহেব এবং আমাদের হেফাজতের আমির এবং আমাদের যাত্রাবাড়ির শায়েখ মাহমুদুল হাসান সাহেব এবং আমাদের জাতীয় মসজিদের খতিব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক সাহেব হুজুর, সবাই মিল্লা ইদানিং আজ কয়েকদিন ধরেই ওনারা সবাই ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে, বাংলাদেশের সকল আলেমুলামাদেরকে এবং কি সকল মুসলমান ভাইদেরকে হাত পাকায় ভোট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের বড় বড় পীর মাশায়েখরা সবাই আহ্বান করতেছে। সেই সুবাদে আমরাও বলবো চাঁদপুর 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়নাল ভাইয়ের পক্ষে সবাই হাত পাকায় ভোট দেবে ইনশাল্লাহ, এই আহ্বানই রাখছি আমরা।
আমরা কথা বলছিলাম যে আসলে চাঁদপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম মাশায়েখদের সাথে। মূলত চাঁদপুরের 5টি আসন গঠিত, তো এই 5টি আসনে ইতিমধ্যে 35 প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসলে প্রত্যেক প্রার্থী কিন্তু আসলে সকাল থেকে একবারে কাকডাকা ভোর পর্যন্ত কিন্তু তারা প্রচারণা কিন্তু আসলে মুখর হয়ে উঠেছে। বেশ বলা চলে যে উৎসব আমেজে কিন্তু চাঁদপুরের নির্বাচনী আমেজ বিরাজ করছে। তবে এর মধ্যে আসলে চাঁদপুরের যেই 4 আসন রয়েছে, এই আসনটি একটু সর্বদা, কারণ এখানে বিএনপি থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু নির্বাচন করছেন। এছাড়া চাঁদপুরে কিন্তু প্রত্যেকটি আসনে কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তো চাঁদপুর 3 আসনে হাত পাকার গণসংযোগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।